আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে দেখব যে আমরা কিভাবে উইন্ডোজ 7 ইনস্টল দিব। তার জন্য আমরা এই উইন্ডোজ 7 এর ডিভিডি আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি করব, ল্যাপটপটা আমরা প্রথমে কি করব, অন করব। ঠিক আছে, ডিভিডিটা দেওয়ার পরেই আমরা ল্যাপটপটা অন করব। অন করার পর এখানে ইন্টার দেওয়ার পর আমরা এখানে দেখেন স্কেপ দিতে হবে। ঠিক আছে, স্কেপ দিচ্ছি। ইএসসি যেটা লেখা আছে এই যে এখানে, এটা চাপ দিতে হবে। ঠিক আছে, চাপ দিচ্ছি, চাপ দিতেই আছি। ঠিক আছে, তারপর এটা আসছে। ঠিক আছে, আমি তারপর আবার কি করলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে ইরোর দেখাচ্ছে। আমরা কি করব, ল্যাপটপটা আবার অফ করলাম। অফ করার পর আবার অন করছি। এখানে ইন্টার দিচ্ছি, একটা মেসেজ দিচ্ছে, তো তাই এই যে দেখেন স্কেপ চাপতে আছি। এই যে স্কেপটা ইএসসি যেটা সেটা চাপতে আছি। ঠিক আছে, এখন দেখেন এখানে F9 দিব। ঠিক আছে, বুট ডিভাইস অপশন যেটা F9, এখানে যে F9 দেওয়া আছে না, এটা দিব। ঠিক আছে, তো F9 এই কিবোর্ডের এখানে দেখেন F9 এটা। ঠিক আছে, এটা চাপ দিব। চাপ দিলে এই অপশনটা আসবে। আসার পর আমরা এই অপশনে দিব, দিলাম। দেওয়ার পর আমরা এই অ্যারো কি দিয়ে এটা ওঠানামা করতে পারবো। এই যে অ্যারো কি দিচ্ছি, নিচে নামলো। ইন্টারনাল ডিভিডি যেটা র্যাম রুম দেওয়া আছে সেটা সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে ইন্টার আছে না, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এটা এখানে বলবে এনি কি, তখন আমরা যে কোনো এখানে কিগুলা চাপ দিব। তারপর এখানে উইন্ডোজ সেটআপ এনেবল লেখা আছে না, এনেবল, এইটা দেওয়ার পর আমরা কি করব, এই ইন্টারে চাপ দিব, তাহলে উইন্ডোজটা লোড হতে লাগবে। আপনারা একটু কষ্ট করে দেখবেন। এভাবে উইন্ডোজটা লোড হবে। তো তখন আমরা সম্পূর্ণটাই দেখাই। ঠিক আছে, কোনো পোস্ট করলাম না, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে দেখেন। তো এই অপশনগুলো আসবে। ঠিক আছে, এখানে কি করবেন, এই যে এই নেক্সট, মাউস দিয়ে এই নেক্সটে ক্লিক করবেন। এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে সরাসরি নেক্সট ক্লিক দিবেন। তারপর এখানে কি করবেন, ইনস্টল নাও যেটা আছে সেটাতে ক্লিক দিবেন। তারপরে কি করবেন, এগুলো অনেকগুলো অপশন আছে। আপনি কি করবেন, প্রফেশনাল ইউজ করবেন। এখানে যদি আপনার 86 বিট ব্যবহার করেন, 32 বিট আর 86 বিট একই। হ্যাঁ, 86 বিট হলেই 32 বিট, এবং 64 বিটের জন্য এখানে আছে 64 বিট। ঠিক আছে, আপনি 32 বিট যদি ব্যবহার করতে চান তাহলে এগুলো ব্যবহার করবেন, 86 যেটা সেগুলা, 64 হলে এটা। তো আমি ব্যবহার করছি হচ্ছে 32 বিট যেটা, সেটা 86 মানেই 32। ঠিক আছে, প্রফেশনাল যেটা লেখা আছে এটা দিলাম। দেওয়ার পর সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। ঠিক আছে,
তারপরে এখানে আই অ্যাকসেপ্ট, তারপর নেক্সট করলাম। এখানে কাস্টম অ্যাডভান্স যেটা আছে না, এইটাতে কিন্তু ক্লিক দিতে হবে আপনাকে। ঠিক আছে, ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু ডিস্ক দেখাবে। ঠিক আছে, তো আপনি বুঝবেন কিভাবে যে আপনার সি ড্রাইভ এটা। ঠিক আছে, সি ড্রাইভ কিন্তু লেখা নাই। ঠিক আছে, তো এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে দেখেন এক এখানে 4টা দেখাচ্ছে, তার মধ্যে সিস্টেম, এটা সিস্টেম লেখা আছে, মানে সিস্টেমের জন্য এটা 100 MB মাত্র। ঠিক আছে, এটা তো জীবনও আপনার ব্যবহার করবেন না বা আপনি দেখতে পান না, আপনারা শুধু এই 3টা ড্রাইভ দেখতে পান। ঠিক আছে, তো এটা বাদ দিলাম, সিস্টেম লেখা আছে তার জন্য। এখন 3টার মধ্যে আপনি কোনটা আপনার সি ড্রাইভ সেটা বোঝার জন্য দেখেন এখানে পার্টিশন 2 যেটা, সেটাতে কি আপনার কোনো নাম লেখা নাই। ঠিক আছে, এখানে দেখেন নাম লেখা নাই, কিন্তু অন্যগুলা পার্টিশন 3 এবং 4 নাম লেখা আছে, যে ভিডিও ফাইল আমি যেটা লিখেছিলাম ড্রাইভের, সেটা ভিডিও ফাইল, তারপর সফটওয়্যার, এগুলো লেখা আছে। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি দেখে নেবেন যে সি ড্রাইভের উইন্ডোজ দেওয়ার আগেই আপনি দেখে নেবেন যে সি ড্রাইভের টোটাল সাইজটা কত। হ্যাঁ, তো তারপরে এখানে ফ্রি স্পেস কত আছে সেটা, টোটাল সাইজটা যত, তখন দেখেই বুঝে নেবেন যে এটা সি ড্রাইভ। ঠিক আছে, আগেই আপনি পার্টিশনের এটা দেখে নেবেন, সাইজটা কত সেটা দেখে নেবেন সি ড্রাইভের পার্টিশন। তো ওটা সিলেক্ট করার পর কী করবেন, ড্রাইভ অপশন অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আপনি সি ড্রাইভটাকে কী করবেন, উইন্ডোজ দেওয়ার সময় ফরম্যাট করে নেবেন, ফরম্যাট করবেন এভাবে। ঠিক আছে, করার পর তাহলে ফাঁকা হয়ে গেল, এই টোটাল সাইজ একবারে ফাঁকা হয়ে গেছে সি ড্রাইভ। এখন আপনি ফ্রেশ একটা উইন্ডোজ 7 ইনস্টল করছেন। এভাবেই আপনি কিন্তু উইন্ডোজ 8ও একইভাবে কী করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। তারপরে কী করবেন, নেক্সট, এটা সিলেক্ট অবস্থায়, সি ড্রাইভ সিলেক্ট অবস্থায় কী করবেন, নেক্সট করবেন। তারপরে এখানে আপনি দেখতে পাবেন এভাবে আপনার কি হয়ে যাবে, এটা কপিং উইন্ডোজ ফাইল, এটা কি হয়ে যাবে, এটা উইন্ডোজ ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে 0% দেখতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু 100% হবে। তারপর এটা কিন্তু 100% হবে, তারপর এটা হবে, এটা মানে 4টাই 100% হবে। ঠিক আছে, তো এটা 0% থেকে 100% হতে টাইম লাগবে, আপনারা অপেক্ষা করবেন। ঠিক আছে, তো আমি এই সময়টুকু আমি কি করব, এখন ভিডিওটা পোস্ট করে দিব। ঠিক আছে, তারপরে যখন এগুলো যখন ইয়ে হবে, লাস্টের দিকে হবে, তখন আমি এটা কী করবো, আবার প্লে করে দেবো। তো এখন আমি পুশ করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে, 0টা 100% হবে। ওকে, তো আমি আবার প্লে পুশ থেকে ভিডিও আবার শ্যুট করলাম। তো দেখেন এইটুকু, এই 3টা রাইট দেখাচ্ছে না, এইটুকু কিন্তু কমপ্লিট হওয়ার পর কিন্তু কয়েকবার কিন্তু রিস্টার্ট নেবেন। ঠিক আছে, রিস্টার্ট নিয়ে কাজ যা ইচ্ছে তাই হোক। ঠিক আছে, যখন পর্যন্ত কমপ্লিটিং ইনস্টলেশন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিবোর্ডে হাতই দিবেন না, একা একা রিস্টার্ট নিবে। দেখেন, উইন্ডোজ নিড টু রিস্টার্ট টু কন্টিনিউ, এগুলো যা ইচ্ছে তাই হোক। ঠিক আছে, এগুলো আপনাদের হাত দেওয়ার দরকার নেই, একা একা ওই রিস্টার্ট নিবে, একা একাই ইয়ে হবে, কয়েকবার কিন্তু হবে, মোটামুটি কয়েকবার কি হবে, এটা হবে, রিস্টার্ট হবে। ঠিক আছে, তো এগুলো কিছুই করবেন না। ঠিক আছে, একা একা সব কিছু হবে কিন্তু। এগুলো হবে, আপনি কিবোর্ডে হাতই দিবেন না, একা একা রিস্টার্ট হোক আর যা ইচ্ছে তা হোক। ঠিক আছে,
এরকম আসবে। আবার কিন্তু এরকম চলে আসবে। হ্যাঁ, এই সম্পূর্ণ এটা দেখছি না, টু স্টেপ উইন্ডোজ ইনস্টলিং উইন্ডোজ যেটা, সেটা কমপ্লিট হবে। এইটুকু এইটুকু কমপ্লিট হবে। হুম, এইটুকু কমপ্লিট হবে। তারপর কিন্তু উইন্ডোজটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। ঠিক আছে, তো এভাবে আপনার যাই হোক না কেন আপনি কিছুই করতে হবে না। ঠিক আছে, যতবার ইচ্ছা ততবার ওই রেজিস্টার নিয়ে আর যা ইচ্ছে তাই আসুক। ঠিক আছে, আপনি কোনো কিছুতে হাত দিবেন না যখন এই ফাইলটা শুরু হবে কিনা, তারপরে যা ইচ্ছে তা হোক, কোনো কিছু করবেন না। এটা কমপ্লিট হওয়ার পর আপনাকে ইনফরমেশন দেওয়া লাগবে। তো আমি আবার পোজ করে রাখছি, এটা কয়েক সেকেন্ড দেরি লাগবে। তো এটা দেখেন, এটা মোটামুটি আর একটু আছে, এটুকু কমপ্লিট হবে। তারপরে এটুকু কমপ্লিট হবে, এইটুকু, সরি, এটুকু কমপ্লিট হবে। হুম, তারপরে কিন্তু হবে। তো এটা কি করছে, আবার কন্টিনিউ রিস্টার্ট করছে। ঠিক আছে, যা ইচ্ছে তা হোক। ঠিক আছে, এখন আপনাকে এগুলা নিয়ে মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, আপনি জাস্ট একটু বসে থাকবেন, দেখবেন যে একা একাই এগুলা কম্পিউটার কাজ করছে, আপনাকে কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, আপনাকে শুধু ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে। তারপর এরকম আসবে, সেটা বেজ প্রিপারেশন নাকি এটা আসছে, ইউর কম্পিউটার ফার্স্ট টাইম ইউজ। একটু এইভাবে ওয়েট করবেন। তো তারপরে আপনার এই পেজটা আসবে। ঠিক আছে, এখন থেকে কিন্তু আপনার কাজ শুরু করতে হবে। তার আগে আপনাকে আর কোনো কিছুই করার লাগতো না। ঠিক আছে, আপনার যদি ইচ্ছা হতো যে আপনি অন্য কিছু একটু ঘুরে আসবেন, তাও ঘুরে আসতে পারবেন। মোটামুটি 10-15 মিনিট 20 মিনিটের মতন লাগে কিন্তু এই পেজটা আসা পর্যন্ত, ওগুলো ইনস্টল হয়ে। তো আপনি একটু ঘোরাফেরা পানি খায় আসলেন, খাওয়া আসার পর দেখবেন যে এই পেজটা আছে। তখন আপনি কি করবেন, এখানে আপনার টাইপ ইউজার নেম যেটা, সেটা আপনি দিয়ে দেবেন। হুম, তো দিয়ে দিলাম এটা ইউজার নেম। তারপরে আপনার নিচে এগুলা কিছু করা দরকার নেই, তারপর আপনি নেক্সট করে দিবেন এটা। ঠিক আছে, নেক্সট করার পর এখানে দেখেন, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যদি চান যে আপনি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, তাহলে এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিলেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে আবার যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিবেন, এবং পাসওয়ার্ডটা মনে রাখার জন্য যে একটা প্রথম অক্ষর বা একটু করার জন্য এখানে আপনি কিছু লিখে দিতে পারেন। তারপরে আপনার যদি তারপর নেক্সট করতে হবে। তো আপনি কি করবেন, আমরা আপনার পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, পাসওয়ার্ড দিতে না চাইলে ফাঁকা রেখেই নেক্সট করতে হবে। তারপর এখানে আপনি দিয়ে দিবেন।
প্রোটেক্ট ইওর কম্পিউটার ইমপ্রুভ এগুলা বলছে, ঠিক আছে। আপনি বলবেন যে আস্ক মি লেটার, এটা পরবর্তীতে আপনি কোনো কিছু করবেন এটা। তো এখানে দেখেন টাইম জোন যেটা আছে, হ্যাঁ, এখানে আপনি কি করবেন, ইউএস অ্যান্ড কানাডা দেওয়া আছে। তো এখানে আপনি আমরা বাংলাদেশ থেকে যেহেতু এটা ব্যবহার করছি, বাংলাদেশে আছি, সেহেতু আমরা এই যে 6-এর ঘরে যে এগুলো আছে কিনা, এখানে দেখবেন, দেখার পর দেখবেন যে এখানে ঢাকা লেখা আছে, দিয়ে দিবেন। তাহলে আমাদের ঢাকার টাইমটা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তারপর আমরা কি করব, নেক্সট করে দেব। তাহলে উইন্ডোজ ইজ ফিনিশিং ইওর সেটিং, তাহলে কিন্তু আমাদের সেটিংগুলা উইন্ডোজ কমপ্লিট করে দিবে। তো এখানে লোডার আছে, উইন্ডোজ লোডার, তো লোডারটা নিবে, নেওয়ার পর কি করবে, এটা একটা একবার রিস্টার্ট হয়ে আমাদের উইন্ডোজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, আমাদের উইন্ডোজটা দেওয়া হয়ে যাবে। তো আমাদের উইন্ডোজটা কি হয়ে গেল, এখন ওয়েলকাম দেখাই দিল, ঠিক আছে। রিস্টার্ট নেক আর যা ইচ্ছে তা নেক, আর কোনো আপনার সমস্যা নাই, যা হবে হবে। তো প্রিপারিং ইওর ডেস্কটপ দেখাচ্ছে, দেখার পর সেটিং ডাউন লগ ইন অফ এগুলো হবে, যা হবে হবে, কোনো সমস্যা না, আপনি কোনো কিছুই করা লাগবে না আপনাকে। এখন এখন জাস্ট কম্পিউটারটা একা একাই আপনার অন হয়ে যাবে, যা করার কাজ হয়ে গেছে। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমরা কিন্তু আরও ভালো ভালো অনেক টিউটোরিয়াল দিব, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তারপরে অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটারের ওপর অনেক কিছুই আপনারা দেখতে পারবেন, সহজেই শিখতে পারবেন এগুলো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ। তো আরেকটু দেখাই দিই। তো শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েলকাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ওয়েলকাম হয়ে গেল, দেখাই দিল, ঠিক আছে। তার মানে আমাদের কম্পিউটার কি ইনস্টল, উইন্ডোজ ইনস্টল দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আপনি এখন যদি চান যে এখানে দেখেন, এখানে কিন্তু কম্পিউটার আইকনটা নাই, ওইটা আনার জন্য কি করবেন, এনে স্টার্টে যাবেন, যাওয়ার পর এই যে কম্পিউটার লেখা আছে না, এখানে যাওয়ার পর রাইট ক্লিক করবেন, এখানে দিবেন শো অন ডেস্কটপ, তাহলে এই যে চলে আসলো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের উইন্ডোজ সেটআপ দেওয়া। তার পরবর্তীতে আমরা আরও কিছু কাজ দেখাবো, যে কীভাবে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করবেন, আপনার বেসিক কাজগুলো, যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলা কীভাবে সেট আপ করবেন, তারপর যে কাজগুলো আপনারা মানে একটা দেখা যাচ্ছে আপনার কম্পিউটারে কিছু হলে পারে আপনি দোকানে যে আপনাকে এগুলা সেট আপ করে নিয়ে আসতে হয়, সেগুলো আপনি যেন বাড়িতে বসে বসেই করতে পারেন, সেটা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা করতে পারবেন, এটা আমার বিশ্বাস, আমি নিজেই করেছি, ঠিক আছে। তো এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।